ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাআল্লাহ। ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে উঠান বৈঠকের বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী 40 নং ওয়ার্ডের সম্মানিত আমির, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ইউসুফকে ওনার মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ করছি। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে 40 নং ওয়ার্ডের যিনি আগামী দিনের কাউন্সিল পদপ্রার্থী হবেন তিনি আমাদের সম্মানিত প্রিয় ভাই ইউসুফ, এবং আমরা ওনার জন্য দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের এই 40-এর একজন কাঙ্ক্ষিত মানুষকে পায়, জনাব মোহাম্মদ ইউসুফ ভাইকে। এরপরে যে আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ ইউসুফ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উড়ান বৈঠকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি শফিউল আলম ভাই, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে জেলেপাড়ার কয়েকজন মুরব্বীকে দেখে খুব খুশি হয়েছি। তাদের উপরও সৃষ্টিকর্তার রহমত বর্ষিত হোক। আপনারা জানেন পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবারই কিন্তু মা বাপ এক। বাপ আদম এবং মা হাওয়া এই দুইজন প্রথম মানুষ। এখান থেকে আমরা এসেছি, গোড়া এক জায়গায়। এখানে না বুঝে একজন আরেকজনকে হিংসা করে, একজন আরেকজনের ধর্মের উপর আক্রমণ করে, অত্যাচার করে, কিন্তু কেউ কাউকে আমরা তো জোর করে জাহান্নামও দিতে পারবো না, বেহেশতও দিতে পারবো না। যার যার কর্মফল মহান আল্লাহ পাক দিবেন। এজন্য আমরা মিলেমিশে থাকা পছন্দ করি এবং এটাই কাজ। বেসিক্যালি আমরা গত দুর্গা পূজার সময় গত বছর আমি নিজে 10টা পূজা মণ্ডপের 9টা পরিদর্শন করেছি এবং আমাদের ভাইদেরকে জামাতের পক্ষ থেকে টাকা দিয়ে খরচ মানে কি, ওদেরকে তো টাকা দিতে হয় না, এই যে ওখানে থাকবে বিভিন্ন খরচ আছে, তার জন্য টোকন দিতে হয়, চাঁদা খাওয়াইতে হয়, এত টোকন পাহারা দিয়েছি সব মন্দিরগুলি ফতেঙ্গা এলাকার লিস্ট করে। কারণ আমরা জানি এখানে অন্য কেউ ঘটনা ঘটাইয়া জামাতের নাম দিয়ে, এই জন্যই পাহারা দিয়েছি। এই দেশের মানুষ সাম্প্রদায়িক না, আমরা মিলেমিশে কাজ করি। এই পাড়ার জেলে পাড়ার অনেক মহিলা আমার চোখের উপর বাঁচতেছে, আমার মার মতো আমাদের বাড়িতে যেতেন মাছ বিক্রি করার জন্য, আমাদের মাদের সঙ্গে সম্পর্ক ছিল। সেই স্মৃতি বিস্মৃতিগুলি আমাদের হৃদয় পটে বাসে। এজন্য তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা এই দেশে যারা রাজনীতি করে তাদেরকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। এক গ্রুপ আছে রাজনীতি করে টাকা কামানোর জন্য, বৈধ অবৈধভাবে টাকা কামানোর জন্য রাজনীতি করে। এরা কারা সেটা আপনারা জানেন, আমরা নাম বলবো না। 53 বছর দেখেছেন টাকা কামানোর জন্য ছেলেদেরকে ব্যবহার করে। এখানেও ছোট্ট একটা উদাহরণ দেয়, এই যে টমটম কাঠগড় থেকে ওইদিকে যায় এদিকে যায়, এখানে একটা গাড়িতে 30 টাকা করে নেয় আমাদের পূর্ব কাঠগড় রোডে, মানে 900 টাকা। 400 গাড়ি আছে, কয় লাখ টাকা ওঠে। কারা খায়? আমরা 6 মাস বন্ধ রাখছিলাম, বলছিলাম যে 10 টাকা তোলো, এগুলি শুধু রাইস প্যান যারা আছে কাজ করে তারা খাবে। কিন্তু 6 মাস পরে আর পারলাম না। কেন পারলাম না সেটা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এইভাবে ছেলেদেরকে নষ্ট করেছে অতীত আওয়ামী লীগের আমলে। অনেক ভালো ভালো ঘরের সন্তান নষ্ট হয়ে গেছে টাকার লোভে। ওইখানে গেলে বিনা পুঁজিতে টাকা কামানো যায়। এই ছেলেগুলি এখন ঘরে থাকতে পারতেছে না, ভালো ভালো পরিবারের সন্তান নষ্ট হয়ে গেছে। এখনো এরকম কিছু দেখতেছি, কাঠগড় আবার শুরু হয়েছে। যাক, আরেকটা গ্রুপ আছে, আমরা যারা রাজনীতি করি আমরা সওয়াবের নিয়ত করি, কাজটা ফরজ সেই জন্য করি। যদি শুধু নামাজ রোজা পড়ে বেঁচে যাওয়ার সুযোগ থাকতো, অন্তত আমি ইউসুফ এই রাজনীতি করতাম না। আমি ফদ্দল কোম্পানিতে চাকরি করি, আল্লাহর রহমতে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি বেতন পাই, 2 দিন বন্ধ, আরো কত সুযোগ সুবিধা। আমার এগুলি করার দরকার কি? যদি বেঁচে যাওয়ার সুযোগ থাকতো মানব সেবা ছাড়া, ইসলামী রাজনীতি করা ছাড়া, তাহলে আমি অন্তত এই রাজনীতি করতাম না। এটা ফরজ, নামাজ যেরকম ফরজ ঠিক সেরকম ফরজ। আনাকিমুস সালাত বলে নামাজ যেমন ফরজ করে দেওয়া হয়েছে, আনাকিমুদ্দিন ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করো, এটা সব ফরজের বড় ফরজ, নামাজও এর ভিতরে। এই কারণেই করি।
আর এটা ছাড়া যদি সুযোগ থাকতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে এখন ইসলামও বিজয় হয়েছে, এখন মক্কাও বিজয় হয়েছে, ইসলামের স্টেট কায়েম হয়েছে, আমি রাজনীতিতে না, আমি খলিফা হব না, আমি ব্যস্ত হলাম, আমি মক্কা শরীফ পড়ে থাকবো, মদিনা শরীফ পড়ে থাকবো। এই সুযোগ নিতেন না? সুযোগ নাই। ঘরে বসে শুধু নামাজ পড়ে ব্যস্ত হওয়ার সুযোগ নাই। আমার পাশে যে মন্দিরে আক্রমণ হচ্ছে, আমার পাশে যে এই জেলেরা কষ্ট করে মাছ ধরতেছে, ইলিশ মাছ ধরতেছে, সেখানে বাঘ নিচ্ছে, এগুলি বন্ধ হবে না যদি জামাত ইসলামী ক্ষমতায় না আসে। জামাত এবং ইসলামী দলগুলি এই কাজ করে না, চাঁদাবাজি করে না, কারো জায়গা দখল করে না। কেন্দ্রীয় আমির বলে দিয়েছেন যে আমাদের কোন জামাতের কর্মী যদি কোন হিন্দু বা মুসলিমের জায়গা দখল করে থাকে আমাদেরকে বলেন, সরকার লাগবে না, আমরা নিব ব্যবস্থা। ঠিক এরকম বলতে পারবে আর কেউ না। সুতরাং আমরা রাজনীতি করি, এই কাজ ফরজ, মানব সেবা ফরজ। আমার এইখানে যদি আমরা যদি প্রতিষ্ঠিত হই, আমাদের শফি ভাই ফল্লা মার্কায় যদি এমপি হন, আমি যদি আল্লাহ যদি কমিশনার করে, জানি না যদি সুস্থ থাকি কিনা, নাকি মরে যাই, এখন এই চাঁদাবাজি বন্ধ করা কি কঠিন হবে? জেলেদের কাছ থেকে আর চাঁদা নিতে পারবে না, টমটমওয়ালাদের কাছ থেকে আর টাকা নিতে পারবে না, সবজিওয়ালাদের থেকে আর টাকা নিতে পারবে না। কথা বেশি বলবো না। যাকে এখানে প্রার্থী দেয়া হয়েছে আমার শ্বশুর এলাকার লোক, আমার সামন্দি ধরেন না, আমি ওনার দুলাভাই ওই দিক থেকে, আমি বহুত আগে থেকে চিনি। এই লোকের সঙ্গে আমি দীর্ঘদিন চলাফেরা আছে। উনি কমিশনার হয়েছিলেন আওয়ামী লীগের আমলে। আজম নাসির এতগুলি লোককে বাদ দিয়া, 41টা কমিশনারকে বাদ দিয়া, এই জামাত যারা হিংসা করে, গালাগালি করে, এই জামাতের এই শহীদ ভাইকে বানাইছিলেন ক্যাশিয়ার। কেন জানেন? জামাত তো লোক এটা 2 নম্বরই করবে না, প্রমাণ হয়ে গেছে না? উনি আমার ওনার সামনে বলতেছেন আমার শ্বশুরদের এই গানার ভিতরে একটা গানা পর্যন্ত কাজ করে দিয়েছে, কোনো কাজ নাই সেখানে আল্লাহর রহমতে এভাবে কাজ করেছেন। উনি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটা পরিচালক পদে আছেন, দায়িত্ব পালন করতেছেন। এই জন্যই বলবো আপনারা নির্দ্বিধায়। আর এখানে তেরিমেরি করলে টাকার লোভে যদি কেউ কিছু করে, জামাত 1-2 বহিষ্কার করবে, কোনো ব্যাপার না জামাতের জন্য। আপনাদেরকে খুব বেশি কথা বলবো না। আর এখানে আমাদের ভাই যারা পুরাতন আছেন তাদেরকে দেখেও খুশি হয়েছি। ভাই রিপোর্ট রাখেন, রিপোর্ট রাখলে সংগঠন শক্তিশালী হবে। আপনি যতদিন বেঁচে আছেন আপনার আমলে যোগ হবে। আমরা নেতাদেরকে দেখানোর জন্য কাজ করি না। আমি কোরআন শরীফ পড়তেছি, আমার নামায় লেখা আছে আজকে একজন রোগীর জন্য কিছু টাকা কালেকশন করে পাঠাইছি, এটা আমার নামায় উঠে যাচ্ছে। আমরা আমল ঠিক করার জন্য করতেছি। মৃত্যু হয়ে গেলে, মৃত্যু এসে গেলে আমল করার সুযোগ পাবে না। যারা এই সংগঠনের দাওয়াত পেয়েছে তাদেরকে বলবো আর অবহেলা করবো। আপনি শুধুই আনন্দ দিলে তো আপনার দায়িত্ব পালন হলো না ভাই। আপনি ভিতরে ঢুকেন, রিপোর্ট রাখেন, নিয়মিত আপনার পরিবারকে মুসলমান হিসেবে গড়ে তোলেন, মানুষ হিসেবে গড়ে তোলেন আমার বাচ্চাগুলিকে। আর বেশি কথা না বলে আমাদের এই যে 11 নম্বরের আমাদের শফি ভাই, আপনারা চোখ মুখ বন্ধ করে ভোট দিতে পারবেন। দাঁড়িপাল্লা মার্কায় একবার দেখেন, অনেকবার অনেক শাসন দেখেছেন, কিন্তু জামাত এবং ইসলামী দলগুলি মিলে যদি আসে, আল্লাহ চাহে তো চাঁদাবাজি থেকে সর্বস্তরের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। 27,11,000 কোটি টাকা আওয়ামী লীগ এবং তার সাংগভাঙ্গরা নিয়ে গেছে। হিসাবে যেগুলি সরকারি হিসেবে হয়েছে, এগুলি অন্যগুলি স্যার আরো আছে বাইরে। এগুলি দিয়ে বলা হচ্ছে 95টা পদ্মা সেতু হইতো। কয়টা? কল্পনা করা যায়? আজকে খাল বিল সব পড়ে রয়েছে, রাস্তাঘাট কোনো কাজ নাই। এত টাকা তারা নিয়ে গেছে, এখন আবার দা ছুরি নিয়ে তৈরি, সুযোগ পাইলে আক্রমণ করবে। এই জন্য আজকে এখান থেকে আপনাদের প্রতি আবেদন জানাচ্ছি, জাতীয় পার্টি সহ যারা ইলেকশন করছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিয়ার মার্কা, মোমবাতি মার্কা, এগুলি সবগুলি যদি ব্যান করা না হয়, আওয়ামী লীগ ওদের খাঁদের উপর ভর করে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কারণ তাদের কাছে অবৈধ টাকা আছে, অবৈধ অস্ত্র আছে, এগুলি দিয়ে তারা কালকেও গন্ডগোল করছে, চট্টগ্রাম বিশ্বে অনেককে রক্তাক্ত করছে। এইটা আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা ইসলামী দল মনে করিয়েন না, এদের সাধারণ লোকগুলো আবেগী। কিন্তু এদের এই যে মনে করেন জুবাই সাহেব 2 সিট থেকে ইলেকশন করছে টাকা নিয়ে। সুতরাং এগুলি আমার সময় শেষ হয়ে গেছে। আর বেশি কথা না বলে আপনাদেরকে সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জনাব মোহাম্মদ ইউসুফ, যিনি ভবিষ্যতে আপনাদের সমর্থনে আগামী দিন ইনশাআল্লাহ 40-এর কাউন্সিল হবে ইনশাআল্লাহ। সমর্থিত উপস্থিতি এই পর্যায়ে